হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ভিউয়ার্স, আমরা শিখছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু প্রয়োজনীয় কাজ। সো আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনু বারের ফন্ট টুলবারে কয়েকটি কাজ আমরা দেখব। আমরা এই জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি আগে থেকে ওপেন করে রেখেছি। আমরা অফিস ওয়ার্ডে আসি। অফিস ওয়ার্ডে আসার পরে ভিউয়ার্স, আমাদের গত ক্লাসে যেটা আমি দেখছি সেটা হচ্ছে কিভাবে কপি কাট পেস্ট করতে হয়, শর্টকাট সহকারে দেখেছি। তো আজকে আমরা দেখব কিভাবে এই হোম মেনু বারে ফন্ট টুলবারের কাজগুলো আমরা করব। তো আমাদের অফিসিয়াল কাজে হোম মেনু বার, ইনসার্ট, পেজ বার প্রত্যেকটি মেনু বারের কাজই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখন আমরা হোম মেনু বারের ফন্ট টুলবারের কাজগুলো দেখব। তো আমরা হোম মেনু বারে যে কাজটা করি না কেন, আমাদের অবশ্যই লেখাটা প্রথমত সিলেক্ট করতে হবে। তা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু লেখা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আমি জাস্ট এখানে চাচ্ছি যে লেখাটা আমি একটু গাঢ় করব, অর্থাৎ একটু মোটা করব। এই জন্য আমি এখানে বিতে ক্লিক করে পরে লেখাটা একটু গাঢ় হয়ে যাবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেখা একটু বাঁকা করার জন্য আমাদের কন্ট্রোল আই দিতে পারে, অথবা আমরা এখান থেকে জাস্ট আইতে ক্লিক করলে পরে এটা আমাদের লেখাটা বাঁকা হয়ে যাবে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আন্ডারলাইনের কাজ হচ্ছে যতটুকু আমার প্রয়োজন ততটুকু লেখা আমি সিলেক্ট করলে ইউতে ক্লিক করলে পরে নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তো ভিউয়ার্স, একটা বিষয় লক্ষ্য করবেন যে আমরা যেই কাজের উপর মাউসের কার্সারটা ধরছি সেই মাউসের কার্সারের নিচে কিন্তু ওই কাজের নাম সহকারে কাজটার কিবোর্ড শর্টকাট অটোমেটিক চলে আসছে। সো আপনারা যখন কাজগুলো দেখবেন অবশ্যই প্রত্যেকটি কাজের নাম জানতে হবে এবং প্রত্যেকটি কাজের শর্টকাটগুলো মুখস্থ রাখতে হবে, যাতে আপনার কাজ কখনোই না ভুলেন। এই জন্য আমরা আন্ডারলাইন করি। এরপর ভিউয়ার্স যেটা দেখবো সেটা এটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রু কাজ হচ্ছে আপনি যখন একটা অফিসিয়াল কোনো ফাইলে কাজ করবেন, যদি ফাইলের মধ্যে কোনো ভুল কিছু থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনার ভুলটা আপনার বস বা আপনি কাউকে দেখাতে চান, আপনি চাচ্ছেন যে ভুলগুলো আপনার মার্ক করে রাখবেন, সেক্ষেত্রে জাস্ট আপনার যেইগুলো ভুল আছে সেগুলো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে পরেই অর্থাৎ লেখার মাঝে একটা দাগ চলে আসবে, অর্থাৎ আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে এই কাজটা ভুল আছে বিধায় আপনি কাজটা কি করছেন, কেটে দিচ্ছেন। এই ক্ষেত্রে যদি আপনি কিছু বোঝাতে চান আপনি স্ট্রাইক থ্রুটি ব্যবহার করতে পারবেন। এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেখাটাকে সিলেক্ট করে নিই। এখন আমরা দেখব ফন্ট কালারের কাজ হচ্ছে লেখার কালার পরিবর্তন করা, অর্থাৎ লেখার যে কালারটা আছে আপনি চাচ্ছেন যে এই লেখার কালারটা পরিবর্তন করে আপনি অন্য কোনো একটা কালার দিবেন। সেক্ষেত্রে জাস্ট লেখাটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ফন্ট কালার আসবেন। ফন্ট কালার আসলে এখানে অসংখ্য কালার দেওয়া আছে, আপনার যে কালারটা প্রয়োজন আপনি শুধু সেই কালার উপর ক্লিক করবেন, কালারটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমি এখান থেকে রেড কালারটা আপাতত দিলাম। এরপর ভিউয়ার্স আমাদের যেটা আছে এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। তো টেক্সট হাইলাইট কালারের কাজ কি? টেক্সট হাইলাইট কালারের কাজ হচ্ছে প্রয়োজনীয় কোনো ওয়ার্ড বা প্রয়োজনীয় কোনো লাইনকে মার্ক করে রাখা, যাতে খুব সহজে আমরা বুঝতে পারি যে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা লাইন, গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এই জন্য আমার প্রয়োজন যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে জাস্ট আমি টেক্সট হাইলাইট কালারে আসবো। আসার পর আমার প্রয়োজন পছন্দ মতো একটা কালার আমি দিয়ে দিলাম, অর্থাৎ এই কালার দ্বারা আমি এটা হাইলাইট করে দিচ্ছি যাতে আমি খুব সহজে বুঝতে পারি যে এটা আমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন ছিল। এরপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে লেখাটা সিলেক্ট করতে হবে। লেখাটা সিলেক্ট করার পরে আমাদের এখানে আছে হচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ আপনি এখান থেকে ফন্ট সাইজ বার করতে পারবেন, এখান থেকে আপনি ফন্টের সাইজ ছোট করতে পারবেন। পাশে হচ্ছে আপনার হচ্ছে কেসের কাজ হচ্ছে লাইনের শুরুতে প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে শুরু করা, অর্থাৎ এইটা হচ্ছে আপনি ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বাংলার ক্ষেত্রে আসলে লাইনের শুরুর অক্ষর ছোট বা বড় এটার কোনো কিন্তু বাধ্যকতা নেই, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে আছে লোয়ার কেস, মানে প্রত্যেকটি ওয়ার্ডই হবে ছোট হাতের অক্ষর। এরপর আছে আপার কেস, প্রত্যেকটি ওয়ার্ড বড় হাতের অক্ষর দেওয়া হবে।
এরপর আছে ক্যাপিটালাইজ ইউজ ওয়ার্ড, মানে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে বড় অক্ষর দ্বারা শুরু হবে। এরপর আছে ট্রিগার কেস। ট্রিগার কেসের কাজ হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে ছোট অক্ষর দ্বারা শুরু হবে। এরপর ভিউয়ার্স যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এখানে আছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং কাজ হচ্ছে আমি যে ফরম্যাটগুলো ব্যবহার করছি, যদি আমি এখন ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করি তাহলে আমার সবগুলো ফরম্যাট অটোমেটিক কেটে যাবে, অর্থাৎ আমার লেখাটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। দেখেন আমি এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম, এটা কিন্তু আমার আগে সব কিছু আগের অবস্থায় ফিরে আসছে, শুধুমাত্র এই কালারটা বাদে। দেখেন সব কিছু ইংলিশ হয়ে গেছে, অর্থাৎ আমি আগে যে বাংলা যে ফন্ট নিয়েছিলাম সব কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেটা আমি আগের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে এটা আগের অবস্থায় ফিরে আসবে। তো এখন ভিউয়ার্স আমরা যদি লেখাগুলোকে আগের অবস্থায় ফেরাতে চাই, সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, দেখেন আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো কিন্তু অটোমেটিক মার্ক হয়ে আছে। জাস্ট আমি মার্কগুলোর উপরে একটা একটা ক্লিক করে দেবো, সবগুলো আস্তে আস্তে উঠে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু আমাদের আগে অবস্থা আস্তে আস্তে ফিরে আসছে। আমরা ফন্ট কালার যাবো, তারপরে এখান থেকে জাস্ট অটোমেটিক কালার করে দেবো এবং হাইলাইট কালার যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট নো কালার করলে আমাদের এটা আগের অবস্থায় ফিরে আসবে। ভিউয়ার্স এরপর আমাদের এখানে আরও দুইটা কাজ প্রয়োজনীয় কাজ, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে লাইনের শুরুতে, সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে নিচের দিকে কোনো নিচের দিকে পর দিয়ে, সাপোজ আমি A2 লিখবো, আমি এখানে A দিলাম, A দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে সাবস্ক্রিপ্টে ক্লিক করবো। এখন যেটাই লিখবো দেখেন সেটা কিন্তু এর নিচের দিকে আসবে। লেখা শেষ হলে পরে আমি এখান থেকে ঠিক উঠে দিলাম, উঠে দেওয়ার পরে আমি আবার এখানে ডি দিলাম, ডি দেওয়ার পরে আমি ডি দেওয়ার পর আমি চাচ্ছি যে ডি এর উপরে পাওয়ার দেবো, স্কোয়ার দেবো, সেক্ষেত্রে আমি সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম। এখন যেটা লিখবো সেটা পাওয়ার হিসেবে ব্যবহার করা যাবে। ভিউয়ার্স এরপরে আমাদের এখানে ইফেক্ট আছে, তাহলে আপনি এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবেন। জাস্ট এটা কিন্তু 10 বা 13 ক্ষেত্রে আসবে, 2007 ক্ষেত্রে এটা আসবে না। ভিউয়ার্স আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিউয়ার্স আমি আশা করি যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই কাজ শিখতে পারবেন এবং কন্টিনিউ যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের কোনো ট্রেনিং সেন্টার যে কোনো কোর্স করতে হবে না, আপনারা ঘরে বসে সুন্দরভাবে কাজগুলো শিখতে পারবেন। ভিউয়ার্স আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।